নমস্কার বন্ধুরা, আমি মৌলি বাঙালি ইন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি যেই ভিডিওটা করব, এই ভিডিওটা হচ্ছে আমরা যেদিন ইয়ামানাসিতে গিয়েছিলাম সেই দিনকার প্রথম দিনের ভিডিও। তো আমরা সকাল সকাল ওই 7টার সময় করে বেরিয়ে পড়েছিলাম ইয়ামানাসির উদ্দেশ্যে। তো আমরা প্রায় সেদিন 6টার সময় উঠেছিলাম, কারণ 1 ঘন্টার মধ্যে যাই করে রেডি হয়ে যাব। আগের দিন সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো তারপরেও 1 ঘন্টা রেডি হতে লাগবে, তো 1 ঘন্টা আগে উঠে তারপর বেরিয়ে পড়েছিলাম। আর অনেকেই হয়তো জানবে যে জাপানে টাইম নিয়ে খুব এরা পাংচুয়াল, মানে টাইমের ব্যাপারে এরা খুবই পাংচুয়াল। টাইম কেন, সব কিছু দিক দিয়েই। আর এরা সব জায়গায় টাইমের আগে পৌঁছাতে সব থেকে বেশি ভালোবাসে, ওই জন্যই তো জাপান এত মানে উন্নত। আর এখানে দেখছেন, মানে দেখতেই পাচ্ছেন যে একজন জাপানি মানুষ আমাদের এই গোপালকে নিয়ে কি বলছে, চলুন শুনে নিই।鳥ね、ピーコック。鳥のこれ。はい。そう。そうそう。もらった。みんなじゃない？これいろいろものがお土産もらったね。それの時にこれ神様もらった。そうそうそう。তো এতক্ষণ আমাদের কথোপকথন হলো আমাদের এই শ্রীকৃষ্ণ ভগবানকে নিয়েই। তো তারপর এবার চলুন ইয়ামানাসির এই সফরে আপনারাও আমাদের সাথে। চারিদিকে এই সুন্দর সুন্দর পাহাড়, আর তার মধ্যে অনেক গাছপালা হয়ে আছে, সেই সব দেখতে দেখতেই আমাদের এই দিনটা প্রায় কেটেছিল। কারণ দিনের তো অর্ধেক দিনই মানে এই গাড়িতে করেই আমরা গেছি, প্রায় অনেকটা দূর, তো 7-8 ঘন্টার সফর। তো আমরা এবার হোটেলটাতে এসে গেছি, এবার আমাদের রুমে এলাম। আবার এক্ষুনি বেরোতে হবে, কারণ আমরা বেরোবো ওই একটি পাথরের শোরুম দেখতে, সেখানে কাজও হচ্ছে, সেই কাজও দেখতে যাব। কারণ এটা তো অফিস ট্যুরে এসেছি, তো অফিসের কাজ না থাকলে কি করে হয়, তাই জন্য সেই সব দেখতে যাব। আর এখানে আমরা এসে গেছি, এসে গিয়ে কত রকম এখানে শোপিস আছে সেই সবই দেখলাম। আমি কিছুটা ক্লিপ নিয়েছিলাম, সবগুলো এতই সুন্দর যে আমার সবগুলো দেখতে দেখতেই শেষ হয়ে গেছে, আমি ভিডিও তোলার কথা ভুলেই গেছি। তো এখানে কিছু ড্রাগন, কুকুর, তারপর ঘোড়া, এইসব পাথর দিয়ে তৈরি করেছে। ভাবতে পারছেন এইসব জিনিস ওরা হাতে তৈরি করেছে। আর এইসব যে দেখুন আগেকার দিনে কিভাবে কি তৈরি হতো সেসব যন্ত্রপাতি সহ, এখানে একটি পুরানো চশমা, তার সাথে সাথে কী কী কাজ হয়েছে সেই সব হিসাবপত্র এইসব রাখা আছে। আর এখানে রাখা হয়েছে, ওরা একটা মানে অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই সব অ্যাওয়ার্ড এখানে রাখা হয়েছে। আর এই যে এখানে হচ্ছে একটা অফিস আছে, সেই অফিসেই এরা কাজ করছে। তো এখানে এনারা সব বিষয়গুলি সহজ করে বলছিলেন যে এরা কিভাবে কি তৈরি করে, এখানে কি কি অসুবিধা হয় সবাইকে বলছিলেন। আর এখানে আমার হাজব্যান্ডও ওনাকে কিছু কথা জিজ্ঞাসা করছিলেন যে এইসব করতে কত টাইম লাগে, কিভাবে কি করেন, কীরকম কি অসুবিধা হয়, তো সেইগুলো সবই উনি বলছিলেন। আর আপনাদেরকে একবার দেখাই, এখানে এরা যে কথাবার্তাগুলো বলছে তার কতজন ভিডিও করছে। আসলে এরা অনেকক্ষণ ধরে মানে প্রথম থেকেই ভিডিও করছে, কারণ এরা হচ্ছে সব মানে ইউটিউবার, বেশিরভাগজন ট্যুরে এসেছে জাপানে, তো এখানে সব ভিডিও করছে। আর এইখানে হচ্ছে এই যে এখানের অফিস আর এখানের শোরুমটা। আর তার পাশাপাশি আপনাদেরকে একবার জাপানের এই রাস্তা মানে চারিদিকটা দেখায়, রাস্তার কতটা পরিষ্কার। এখানে এক ফোঁটাও আপনারা নোংরা দেখতে পাবেন না, সামনে দিয়ে আতশবাজি দিয়ে দেখলেও হয়তো পাবেন না, কারণ জাপান এতটাই পরিষ্কার। এখানকার মানুষরা পরিষ্কার পরিচ্ছন্নতা, নম্রতা এই সব পছন্দ করেন। আর এখানে মানে খুব সুন্দর। আর আপনাদেরকে একবার দেখাই আমাদের রুম থেকে সন্ধেবেলার একটা মানে ভিউ। এই চারিদিকে এত বিল্ডিং, তারপর এত মানে চারিদিকে গাড়ি যাচ্ছে, আমার দেখে বেশ ভালো লাগছিল। কি বলবো, আবার তো আসতেই ইচ্ছা করছিল না আসার দিনকে।
তো তাও আসতে হবে। আর এই যে আমরা এবার যাচ্ছি ডিনার করতে, সবাই মিলে একসঙ্গে পায়ে হেঁটে ডিনার করতে যাচ্ছি। আর এখানে সবাই দেখুন একসঙ্গে খাওয়া দাওয়া করছে, এখানে ম্যানেজার, তারপর বস, তারপরে সব কালিগরা এখানে বসে খাওয়া দাওয়া করছে। তো আমরা বেসিক্যালি সব জাপানিজ খাবারই খেয়েছি। আর জাপানিজ খাবার সব আমাদের পছন্দ না, তবু যেগুলো আমাদের পছন্দ, যে ভালো লেগেছে সেগুলোই আমরা খেয়েছি। আর এখানে এত মজা করছিল, বেশি করে এই চাইনিজ মানে মানুষগুলো, তো খুব মজা করছিল আর আমাদেরও বেশ মজা লেগেছে। আর আমরা আসার পথে একটা জিনিস দেখলাম, যে এখানে দুটো মেয়ে বসে আছে যে, আর উনি একজন পুরুষ এখানে বসে হাত দেখছিলেন। আর আমিও তারপর ভিডিও করে নিলাম, কারণ এখানকার মানুষও এতটা মানে, হয়তো সব দেশের মানুষই নিজের ভাগ্য নিয়ে খুবই ইন্টারেস্টেড, তো এনারাও ছিলেন। আর এই যে দেখুন, আমরা এবার বাড়ি যাওয়ার পথে গিয়ে ঘুম দেব, কারণ সারাটা দিন প্রায় অনেক ধকল হয়েছে, বুঝতেই পাচ্ছেন। তো এখানে এখনকার মতো বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।